শ্রমিক কল্যাণ ফেডারেশন পর্যটন থানা শাখার উদ্যোগে আয়োজিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকে শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, পর্যটন থানা শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত পর্যটন থানা শাখার সম্মানিত সহসভাপতি কবির ভাই এবং উপস্থিত বিভিন্ন ওয়ার্ড সভাপতি এবং বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1886 সালে আমেরিকার শিকাগোতে শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, সুনির্দিষ্ট দিনের সুনির্দিষ্ট ঘন্টা শ্রম দেওয়ার প্রতিবাদে যেই শ্রমিক প্রতিবাদ সভাটি হয়েছিল, সেই শ্রমিক প্রতিবাদে তৎকালীন প্রশাসন শ্রমিকদেরকে প্রতিরোধ করার জন্য নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। 19 শতাব্দীর শেষের দিকে যখন শিল্প বিপ্লব হয়েছিল আমেরিকা ইউরোপে, তখন শ্রমিক শিল্প মালিকরা শ্রমিকদেরকে অতিরিক্ত শ্রম আদায় করত, এই কোন ধরনের ন্যায্য অধিকার দিত না এবং এই শ্রমিকদেরকে সেফটির জন্য কোনো সেফটি সিকিউরিটি এবং তাদের পাওনা, তাদের সুনির্দিষ্ট ন্যায্য অধিকার দিত না। মানে দিন রাত কাটাইতো, দাসের মতো ব্যবহার করত। শ্রমিকরা এক পর্যায়ে যখন এগুলো তাদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা বুঝতে পেরে 1886 সালে একটি প্রতিবাদ সমাবেশ করেন। তখন ওই প্রতিবাদ সমাবেশে তখনকার প্রশাসন তাদেরকে প্রতিরোধ করার জন্য কিংবা তাদেরকে রুদ্ধ করার জন্য নির্বিচারে গুলি করেছিল। পরবর্তীতে 1889 সালে এটাকে ওই দিনটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটিকে মে দিবস হিসাবে পালিত হয় এবং সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত এই শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তো বলতে গেলে এটা ইউরোপিয়ান স্টাইলে এবং ইউরোপিয়ানরা এইটাকে তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তাদের দাবি ছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের পাওনা, শ্রমিকদের সেফটি সিকিউরিটি, এটা অ্যাকচুয়ালি পাইতে হলে আমাদেরকে ইসলামী শ্রম নীতিতে আসতে হবে। ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান যাহা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার রাত্রে ঘুমা পর্যন্ত প্রতিটি পদে পদে খাইব কিভাবে, ঘুমাবো কিভাবে, প্রস্রাব পায়খানা করবো কিভাবে, ব্যবসা কিভাবে করবো, রাজনীতি কিভাবে করবো, অর্থনীতি কিভাবে করবো, সমাজনীতি কিভাবে করবো, পারিবারিক নীতি কিভাবে আমি পরিচালনা করবো, এখান থেকে শুরু করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের একদম ইনসি সবকিছুর বর্ণনা, বিবরণ, সুন্দর সুনির্দিষ্ট ব্রিফিং দেওয়া আছে। তো আমাদেরকে এই সমাজ, এই রাষ্ট্র, এই শ্রম নীতি, সকল নীতিকে সুন্দর করতে হলে ইসলামের সুশীতল ছায়া তলে আসতে হবে। কারণ ইসলামে নাই এমন কিছু নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমরা অমুসলিমদের সাথে কিভাবে সম্পর্ক থাকবে, আমরা বৈদেশিক আমাদের কি নিয়ম নীতি থাকবে এবং দেশের মধ্যে কি নিয়ম নীতি থাকবে, সমস্ত নিয়ম নীতি আমাদেরকে ইসলামী শিক্ষা দিয়েছে। আমরা যদি ইসলামের এই জীবন বিধান, ইসলামের এই নিয়ম, এই ইসলামিক সমাজনীতি, ইসলামিক শ্রম নীতি, ইসলামিক রাষ্ট্রনীতি হিসাবে নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার থেকে শুরু করে সকল কিছু সুখে সমৃদ্ধ হবে। কোনো জায়গায় কোনো হ্যাসিং হবে না, কোনো জায়গায় কোনো ঝামেলা হবে না। আমরা একটি একদম স্বর্গীয় রাষ্ট্র, স্বর্গীয় সমাজ এই প্রতিষ্ঠা হবে। তো আমাদেরকে সকলকে ইসলামের সুশীতল ছায়া তলে আসতে হবে। তো সর্বোপরি বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া দেখানোর জন্য যেটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে। তার মধ্যে এই ইসলামী ছাত্র শিবির ছাত্রদের জন্য, মহিলাদের জন্য মহিলা জামাত, ছাত্রীদের জন্য ছাত্রী সংস্থা, শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন, আইনজীবীদের জন্য এবং এইভাবে প্রত্যেকটি শ্রেণীর জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। আমরা যদি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে যারা যেই শাখার সাথে জড়িত আছি, যে পেশার সাথে জড়িত আছি, আমরা যদি সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে এই
সেই সংগঠনকে সমৃদ্ধ করি, সর্বোপরি জামাত ইসলামীকে সমৃদ্ধ করি, তাহলে আমরা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে রাষ্ট্রকে একটি বিশুদ্ধ, পরিশুদ্ধ, বৈষম্য মুক্ত, নির্যাতন মুক্ত, জুলুম মুক্ত একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে বাংলাদেশকে একটি স্বর্গীয় একটি পরিবেশ বিরাজ করবে বলে আশা করি। আমাদেরকে যে স্থান থেকে আসি সকলকে বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে, শ্রমিক কল্যাণের ছায়াতলে এসে বাংলাদেশ জামাত ইসলামকে সমৃদ্ধ করলে তাহলে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ প্রত্যাশা করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।